আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। ভিডিওটা হচ্ছে 4 তারিখের ভিডিও। 4 তারিখ বুধবার ছিল, তো বুধবার দিন রাতের বেলার ভিডিও। আর আমার কিন্তু গলায় একটু প্রবলেম হয়েছে, গলাটা বসে গেছে, প্রচণ্ড ঠান্ডা লেগে। তো আমার গলার সাউন্ড আপনারা সবাই অ্যাভয়েড করবেন। আচ্ছা, আর এটা হচ্ছে মানে বুধবার দিন আর কি রাতের বেলার ভিডিও। তো বুধবার দিন সন্ধ্যাবেলা আমি আমার শ্বশুরবাড়িতে চলে আসছি। হঠাৎ করে না, এটা প্ল্যান প্রোগ্রাম নিয়ে আর কি আসছি। অনেক আগে থেকে আর কি প্ল্যান করা ছিল, মানে আসার কথা ছিল আর কি আমার শ্বশুরবাড়িতে। তো সেই কারণে আসছি। আর আমার শ্বশুরবাড়িতে বিশাল বড় একটা অনুষ্ঠান আছে। আজকে আর বলবো না ছোটোখাটো অনুষ্ঠান, কারণ অনুষ্ঠানটা অনেক বড়। 2 দিন যাবত যেহেতু অনুষ্ঠান, সেহেতু বুঝতেই পারতেছে অনুষ্ঠানটা অনেক বড় একটা অনুষ্ঠান। আর অনুষ্ঠানটা হচ্ছে আমার নাতনির মুখে ভাতের অনুষ্ঠান, মানে আমার নাতনিকে মুখে ভাত দেওয়া হবে কিংবা মুখে সিন্নি দেওয়া হবে। আমার শ্বশুরবাড়ির অঞ্চলে এখানে বলে আর কি সিন্নি মুখে দেওয়ার অনুষ্ঠান, এরকম কিছু একটা। আর আমরা যারা আর কি ঢাকার দিকে থাকি, ঢাকা শহরে মানুষ হয়েছি যারা, ঢাকা শহরে যারা আর কি বড় হয়েছি, তারা কিন্তু আমরা সবাই বলি যে মুখে ভাতের অনুষ্ঠান, তাই না? আর আমার শ্বশুরবাড়ির এলাকায় ওইদিকে বলে সিন্নি মুখের অনুষ্ঠান। আচ্ছা, যাই হোক। আর এটা হচ্ছে আমার ননাসের ছেলের ঘরে মেয়ে হয়েছে। তো সেই মানে ভাগিনার ঘরের যে মেয়ে হয়েছে, ও তো আমার নাতনি হয়। তো নাতনি মুখে ভাতের অনুষ্ঠানে চলে আসছি আমরা। তো বৃহস্পতিবার আর শুক্রবার 2 দিন অনুষ্ঠান। তো আমরা হলো বুধবার দিন রাতের বেলা সবাই মিলে বসে বসে মুরগি কাটাকাটি করতেছিলাম। অনেকগুলো মুরগি এখানে আছে, প্রায় 40 থেকে 45 কেজি মুরগি, সম্ভবত আরও বেশি হতে পারে, আমার এই মুহূর্তে মনে নাই। তো সবাই মিলে আমরা এখানে বসে বসে মুরগি কাটাকাটি করতেছিলাম আর কি। আর এইটা হচ্ছে সকালবেলার ভিডিও। এটা হচ্ছে বৃহস্পতিবার দিন সকালবেলার ভিডিও। সকালবেলা বসে আর কি আমরা টুকটাক কাটাবাছা করতেছিলাম। খুব বেশি কাটাবাছা করতে হবে না, কারণ আমাদের লোক আছে। তো মোটামুটি যতটুকু আর কি এগিয়ে দেওয়া যায় ততটুকু আর কি করতেছিলাম। আমি বসে বসে মরিচ কাটতেছিলাম, আর আমার ননদ বসে বসে কয়েকটা ছোট মাছ কাটতেছিল। কারণ আমার ননদের হাজব্যান্ড ছোটো মাছের তরকারি ছাড়া ভাত খেতে পারে না, তাই জন্য আর কি বাজার থেকে অল্প কয়েকটা ছোটো মাছ নিয়ে আসা হয়েছে। তো সেই মাছগুলো আর কি আমার ননদ বসে বসে কাটতেছিল। আর এখানে মুরব্বি অনেকেই আছে, আরও অনেকেই আছে, বাড়ি ভরা মানুষ আমরা। হ্যাঁ, তো সবাইকে আর কি ভিডিওতে আনা হয় নাই। আচ্ছা, যাই হোক, আমি তো মাত্রই আর কি ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠে আর কি এখানে এসে দেখি যে সবাই কাজকর্ম করতেছে। আমি সবার পরে আর কি ঘুম থেকে উঠছি। তো আমার সামনে আর কি কতগুলো কাঁচা মরিচ ছিল, ভাবলাম যে বসে বসে মানে মরিচগুলো কাটি আর কি। তো বাজার থেকে অনেক সকালবেলা আর কি দুধ নিয়ে আসা হয়েছিল। এখানে 90 কেজি দুধ 90 কেজি দুধ, হ্যাঁ, এখানে 90 কেজি দুধ, 90 কেজি দুধ দিয়ে দই করা হবে। আমাদের বাড়িতে কিন্তু, মানে আমার শ্বশুরবাড়িতে কিন্তু যে কোনো অনুষ্ঠান হইলে মানে দই বাড়িতেই পাতা হয়, মানে লোক এনে দই বাড়িতেই আর কি পাতা হয়। তো এখানে মোটামুটি 90 কেজির মতো দুধ আছে। মোটামুটি না, এখানে 90 কেজি দুধই আছে। তো 90 কেজি দুধের দই হবে আজকে, বেশ অনেকটা পরিমাণ দই হবে মাশাআল্লাহ। আর দই খেতে তো পরবর্তীতে অনেক মজা লাগছিল, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, যাই হোক, এখানে দইটা হতে থাকুক। আর এদিকে কিন্তু খিচুড়িও রান্না করা হবে। মোটামুটি খিচুড়ি রান্না করার জন্য সমস্ত প্রিপারেশন নেওয়া হয়ে গেছে। ওই যে বললাম, আমাদের বাড়িতে মানে কাজের লোক রাখা হয়েছে, 2 জন না 3 জন জানি। তো ওনারা আর কি সমস্ত প্রিপারেশন করে নিচ্ছিল আর কি, কাটা বাছা ধোয়া সমস্ত কিছু আর কি করতেছিল। তো আমরা হলো বসে বসে দেখতেছিলাম রান্নাবান্নাগুলা, তারপরে অনেক আনন্দ করতেছিলাম, অনেক মজা করতেছিলাম আর কি। আর এখানে দেখেন দইয়ের মধ্যে একটা কী যেন দিয়ে রাখছে, দায়ের মতো আর কি, দায়ের মতো দিয়ে রাখছে। এটা দিলে নাকি, এটা নাকি দিতে হয়, আসলে কেন দিতে হয় আমি সঠিক জানি না, মানে আমার মানে আর জানতে আর মনেও নাই। তো যাই হোক, দই এখানে হতে থাকুক। আর এদিকে কিন্তু মানে দুধটা নামায়, মানে দই তৈরি করার জন্য যে দুধটা জাল করা হয়েছে, সেই দইয়ের পাতিলটা নামায় অন্য একটা পাতিল বসানো হয়েছে। এখন খিচুড়ি রান্না করা হবে আর কি, মুরগি দিয়ে খিচুড়ি করা হবে আর কি। তো এখানে অনেক ধরনের ডাল দিয়ে, চাল দিয়ে, ভাতের চাল দিয়ে আর কি, মুরগির মাংস দিয়ে খুব সুন্দর করে একটা খিচুড়ি রান্না করা হবে, কারণ বাড়িতে সবাই খাবো আমরা। তারপরে আবার দুপুরবেলা আমরা যাব এক জায়গায় যাব, তো সেইখানে আর কি খিচুড়ি কিছু নিয়ে যেতে হবে। আর কোথায় যাব সেটাও আপনাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে। সব কিছু একসাথে তো দিতে পারবো না, কারণ ভিডিও বেশ লম্বা হয়ে যাবে, তাই জন্য আর কি
ভিডিওটা আর কি বেশি লম্বা করব না। তো এখানে রান্না বান্না হইতেছে আর পাশে কিন্তু স্টেজ সাজানো হচ্ছে, মানে আমাদের বাড়িতে আর কি প্যান্ডেল করা হবে, বাড়ির ভেতরে আর কি প্যান্ডেল করা হবে, স্টেজ সাজানো হবে। যেহেতু আমাদের বাড়িটা অনেক বড়, বিশাল বড়, দেখে বুঝতেই পারতেছেন। তো আমাদের বাড়ির ভেতরে আর কি সমস্ত কিছু করা হয় আর কি, মানে যে কোনো অনুষ্ঠান আর কি আমাদের বাড়ির ভেতরেই করা হয়, বাইরে আর যেতে হয় না, যেহেতু বিশাল বড় একটা জায়গা, মানে দেখে তো বুঝতেই পারতেছেন। আচ্ছা, এখানে কিন্তু পুরোপুরি এখনও সাজানো গোছানো হয় নাই, এখনও অনেকটা মানে দেরি আছে আর কি সাজানো গোছানো। আর আজকে বৃহস্পতিবার, বললামই তো, মানে বৃহস্পতিবার দিন, এটা তো সকালবেলার ভিডিওটা, আমরা কিন্তু দুপুরবেলা এক জায়গায় যাব, তাই জন্য আর কি আমরা সবাই এখন গোসল টোসল করে রেডি হব, তাই জন্য আর কি ভিডিওটা বেশি লম্বা করব না। আর এখানে খিচুড়ি রান্না করার জন্য মাংসটা অলরেডি কষানো হচ্ছে, মাংসটা কষানো হয়ে গেলে খিচুড়িটা রান্না করে আমরা হলো খেয়ে দিয়ে আর বাকি খিচুড়িটা নিয়ে চলে যাব। আর কোথায় যাব সেটা নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব, কেমন? তো আমাদের কিন্তু এখানে মানে আমরা কিন্তু অনেক মানুষ হয়ে গেছি বাড়িতে, মানে বাড়ির সমস্ত মানুষ আমরা চলে আসছি। আর আমাদের কিন্তু বক্স চলে আসছে, মানে সাউন্ড বক্স। আমার ভাগিনা হলো সাউন্ড বক্স ভাড়া করে নিয়ে আসছে, তো সেই বক্স দুইটা আর কি চলে আসছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, আর এখানে বক্স আনার পরে তো বাচ্চারা খুব খুশি হয়ে গেছে, আনন্দ করতেছে, আর বক্সে তো খুব জোরে জোরে করে মানে গান বাজতেছে। আর গান শুনে না আমার নিজেরই মানে নাচতে ইচ্ছে করতেছে, বাচ্চাদের কি বলবো বলেন তো গানের শব্দ শুনলেই হয়, মানে আমার তাল উঠে যায়, এরকম একটা অবস্থা। আর সাউন্ড বক্স দুইটাকে এখানে পুরোপুরি প্রস্তুত করা হচ্ছে গান শোনার জন্য এবং নাচা গানা করার জন্য।